আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর কোরআনের কথা, রাহমাতুল লিল আলামিনের কথা শুনতে হলে আমাদেরকে একটা নিয়ম মানা দরকার আছে না নাই? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়, আল্লাহর কোরআন জানায় وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। বন্ধুগণ, কোরআনুল কারীমের আলোচনা শুনতে হলে নিয়ম হলো দুইটা। শর্ত কয়টা? জোরে বলেন। এক নম্বরে চুপ করা লাগবে, নীরব হওয়া লাগবে, নিস্তব্ধ হওয়া লাগবে। দুই নম্বরে হলো আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে আল্লাহর কোরআনে হাকিমের কথাগুলো শ্রবণ করা লাগবে। এই দুইটা শর্ত মেনে যদি আপনি আল্লাহ পাকের কোরআনে হাকিমের কথাগুলো শুনেন, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত আপনাদের সকলের উপর বর্ষণ করে দিবেন। আমার প্রিয় ভাইরা, আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? সবাই চান? একটু জোরে বলেন তো, আমরা চাই কি চাই না? তাহলে মেলায় আছে যারা, খেলায় আছে যারা, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে দোকান পাটে যারা আছেন, তারাও যদি আল্লাহ পাকের রহমত পেতে চান, ও বন্ধু, আপনি খেলা ছাড়েন, মেলা ছাড়েন, দোকান ছাড়েন, রাস্তা ছাড়েন, কোরআনুল কারীমের মাহফিলে এসে বসে যান। আল্লাহ পাকের কোরআনুল কারীমের রহমতটা নিয়ে তারপরে বাড়ি ফিরে যান। আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করে নেন, সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এবার আমি আপনাদেরকে হাদিস শরীফ থেকে শোনাই দেই। আমার নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আর এই তেলাওয়াতটা যারা শুনবে, যিনি তেলাওয়াত করবেন, যিনারা শুনবেন, প্রত্যেকের আমল নামায় আল্লাহ তাআলা প্রতি হরফের পরিবর্তে 10টা করে নেক জমা করে দিবেন। তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত আলোচনা শোনা দরকার আছে না নাই? শুনলে লাভ না ক্ষতি? রাহমাতুল লিল আলামিন বলেছেন, 2 নাম্বার হলো আপনাদের এই যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা, এই মাইকের আওয়াজের মাধ্যমে যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত হবে, আপনাদের এই অঞ্চলের যতগুলো মুমিন মুমিনাত কবরবাসী হয়ে শুয়ে আছে, যাদের কবরের মধ্যে এই আওয়াজগুলো যাচ্ছে, বন্ধু, ওই কবরের মধ্যে যদি কঠিন থেকে কঠিনতম শাস্তি হতে থাকে, যতক্ষণ কোরআনের আলোচনা চলবে, আল্লাহ পাকের কোরআনে হাকিমের বরকতে ওই কবরের কঠিন আযাবকে আল্লাহ তাআলা হালকা করে রাখবেন। তাহলে লাভ না ক্ষতি? 1 নাম্বার লাভ হলো জীবিত মানুষের জন্য। 2 নাম্বার লাভ হলো, বলেন, কবরবাসী মৃত মানুষের জন্য। রাহমাতুল লিল আলামিন তিনি আরো বলে দিলেন, 3 নাম্বার হলো, যে সমস্ত মায়েরা বোনেরা গর্ভবতী হয়ে যাবে, তাদের গর্ভে সন্তান আসার পরে যদি তারা আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে, এই কোরআনের কারীমের তেলাওয়াত শুনে, এই কোরআন দিয়ে নিজের ব্যক্তি পরিবার কে যদি তারা সাজাতে চেষ্টা করে, রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মহিলার, ওই মায়ের, ওই বোনের গর্ভ থেকে যে সন্তানটা বেরিয়ে আসবে, আল্লাহ তাআলা তাকে যোগ শ্রেষ্ঠ মেধাবী বানায়া দুনিয়ার মধ্যে আনবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিল হলে লাভ না ক্ষতি? কয় শ্রেণীর জন্য লাভ? বলেন কয় শ্রেণী? 1 নম্বরে জীবিত মানুষের জন্য লাভ, 2 নম্বরে মৃত মানুষের জন্য লাভ,
আর 3 নাম্বার হলো অনাগত ভবিষ্যৎ, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য লাভ। তাহলে এই কোরআনের মাহফিল বেশি বেশি হওয়া দরকার, আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? ও বন্ধু, অথচ এই কোরআনুল কারীমের মাহফিলের অনুমতি নেওয়ার জন্য আজ থেকে মাত্র কয়েক মাস পূর্বেও আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলো বলার জন্য, কোরআনে হাকিমের কথাগুলো মানুষকে শোনানোর জন্য, মালিকের কথা গোলামকে শোনানোর জন্য আরেকটা গোলামের কাছ থেকে পারমিশন নেওয়া লাগতো। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, যেই গোলাম আল্লাহর কোরআনে কারীমের কথা বলার জন্য পারমিশন দেওয়ার দৃষ্টতা দেখায়, সেটা তো আর গোলাম থাকে না, সেটা হয়ে যায় জালেম। কথা বলেন না কেন? সেটা কি গোলাম থাকে না, জালেম হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, ওহে তোমরা যারা ঈমান এনেছ, ঈমানের দাবিতে তোমরা যারা অটল আর অবিচল, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো, একমাত্র তোমরা তোমাদের রবকে ভয় করো। তাহলে আমরা ভয় করব রবকে না রেবকে? একটু জোরে বলেন তো, আমরা ভয় করব কাকে, রব না রেব? প্রিয় বন্ধুগণ, রেবকে ভয় করবে তারা চোর, ডাকাত, দুর্নীতিবাজ, মাদকাসক্ত, খুনি, বদমাইশ। কথা বলেন ঠিক কিনা? আর রবকে ভয় করবে একমাত্র মুমিন, যার ভিতরে আছে রবের ভয়, তার তো রেবের দরকারই নয়। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা। আর আল্লাহ পাকের কোরআনে হাকিমের মহা সত্য কথাগুলো সুচ্চ কণ্ঠে মাইকটা নিয়ে অ্যানাউন্স করে মানুষকে জমিয়ে কুটা বিছায়া দিয়া গরম বানায়া তারপরে জমিনের মধ্যে মানুষদেরকে বসায়া আল্লাহ পাকের এই কোরআনে হাকিমের মহা সত্য কথাগুলো তাদেরকে শোনায়া দাও। কথা কার? একটু জোরে বলেন না, কার? সে আল্লাহ তাআলা বলে দিলেন, এই কোরআনুল কারীমের মহা সত্য কথাগুলো যদি আপনি মানুষদেরকে শোনান, কি লাভ? লাভ ছাড়া তো আমরা কোনো সামনে কোনো কদম ফেলি না। ফেলেন নাকি? আপনারা কদম দেন? আল্লাহ এটা জানেন যে আপনারা লাভ ছাড়া সামনে কদম দিবেন না। এই জন্য আল্লাহ তাআলা লাভটা কি তার পরের আয়াতে বলে দিলেন। আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কার কথা? আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ পাকের এই কোরআনে হাকিমের কথাগুলো যদি আপনি সত্য কণ্ঠে মানুষদের কর্ণকুহরে পৌঁছায় দেন, তাহলে ওই লোকটা আল্লাহ পাকের কোরআন যারা শুনে নাই, যারা শুনবে, আগে যারা শুনে নাই, আপনি শোনায়া দেওয়ার পরে যারা শুনলো, ওই লোকটা এবার আল্লাহ পাকের এই কোরআন দিয়ে পরিবর্তন হয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি দিয়া পরিবর্তন হবে? একটু জোরে বলেন তো, কি দিয়া? কোরআন দিয়ে পরিবর্তন হবে। তার মানে হলো, যে চুরি করত চুরি ছেড়ে দিবে, যে ডাকাতি করত ছেড়ে দিবে, যে মাদক সেবন বহন বিক্রি করত ছেড়ে দিবে, যে দুর্নীতি করত ছেড়ে দিবে, নামাজ যে পড়তো না নামাজ ধরবে, রোজা যে রাখতো না রোজা রাখবে,
যে আল্লাহকে ভয় করতো না আল্লাহ পাককে ভয় করবে, এরকম ভাবে ওই ব্যক্তি আল্লাহ পাকের এই কোরআনে বর্ণিত হালালকে হালাল হিসাবে মেনে নিবে আর হারামকে হারাম হিসাবে বর্জন করবে। এগুলো যখন করবে আল্লাহ তাআলা বলেন এই লোকটা আল্লাহর কোরআন দিয়ে পরিবর্তন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম দিয়ে যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কি লাভ? কোরআন দিয়া পরিবর্তন হলে লাভটা কি? আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন এই কোরআন দিয়া যদি পরিবর্তন হয় তাহলে আমি আল্লাহ তাদের পিছনের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিব। সবাই তো বললেন না? আল্লাহ তাআলা যদি আপনাদের গুনাহ মাফ করে দেয় তাহলে কি আপনারা বেজার? মনে হয় বেজার হচ্ছেন। আর তো জোরে কোন বেজার না খুশি? এই জন্য আমরা চাই কিনা যে আল্লাহ তাআলা তিনি যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন, এটা আমরা চাই কি চাই না? তাহলে এই কোরআন দিয়া আমাদের আমলকে পরিশুদ্ধ করে নেওয়া দরকার আছে না নাই? এখন অনেকে বলবেন রুহুল আমিন নেই, ঈশ্বরগঞ্জ আপনাদের এই অঞ্চলে আমি আগেও এসেছি, এবারও নভেম্বর মাসে মাহফিল করে গিয়েছি, যদিও হয়তো আপনাদের অনেকের সামনে পড়ি নাই, দেখেন নাই। আপনারা হয়তো বলবেন রুহুল আমিন নাইম গো, আপনি তো আমাদের ব্যাপারে জানেন না, আমাদের তো অনেক ক্ষমতা, আমাদের অনেক সম্পদ আছে, ক্ষমতা আছে, সম্পদ আর ক্ষমতার কারণে আমাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে সাহস করে নেই, এমনকি আঙ্গুল তুলে কথাও বলতে পারে নাই। কথা বলেন, আছে না নাই? প্রিয় বন্ধু, আপনার কতটুকু ক্ষমতা আছে, কত সম্পদ আছে আমার জানা নাই, জানতে চাইও না। শুধুমাত্র আপনাদেরকে আল্লাহ পাকের কোরআনে হাকিম থেকে মেসেজ দিয়ে যেতে চাই, আল্লাহর কথাটা শোনাই দিতে চাই। আল্লাহ তাআলা বলেন মা আগনা আন্নি মালিয়া। আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ আপনাকে দিয়েছেন, আমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলো যদি আমরা আল্লাহ পাকের রাস্তায়, আল্লাহ পাকের পছন্দের পথে তথা একামতে দিনের পথে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে সংগ্রামে যদি আপনি আপনার সম্পদগুলো ব্যবহার করতে না পারেন, ও বন্ধু, আপনার এই সম্পদ আল্লাহ পাকের কাছে 2 পয়সার দামও নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? দাম আছে? এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সম্পদের মালিক ছিলেন যিনি, কারণ হলেন তিনি, কি নাম? জোরে বলেন কি নাম? কারণ তার আলমিরা, সিন্ধুক, শোকেস, এমনকি তার গোডাউনের চাবি বহন করার জন্য 1টা 2টা না 13টা উট লাগছিল। কয়টা? আমাদের লাগে কয়টা? আমাদের একটাও লাগে না, সবার মিললে তাও লাগে না। ওই সম্পদই নেই, কি আবার চাবি? কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা সেই, আমার প্রিয় ভাইয়েরা, এখন অনেকে বলবেন ওর গোলামি নাই, সম্পদ তো আছে, ক্ষমতাও আছে। আমার প্রিয় ভাইয়েরা, কতটুকু ক্ষমতার মালিক আপনি হয়েছেন জানি না। এই পৃথিবীর মধ্যে এরকম তো ক্ষমতাশালী লোক ছিল যিনি নিজেই বলেছিলেন আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় খোদা। কথা বলেন ঠিক কিনা? নাম কি তার? জোরে বলেন কি নাম? আল্লাহ তাআলা বলেন হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা বলেন আপনাকে আল্লাহ তাআলা যতটুকু পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সম্পদ আর ক্ষমতা যদি আপনি আল্লাহ পাকের রাস্তায় খরচ করতে না পারেন, আল্লাহ পাকের হাবিবের দেখানো পথে যদি আপনি খরচ করতে না পারেন, আপনার সম্পদ আর ক্ষমতা এগুলো আল্লাহ পাকের কাছে 2 পয়সার কোনো মূল্য নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? সম্পদের মূল মালিক আল্লাহ, ক্ষমতার মূল মালিক কে? আল্লাহ। আমাকে আপনাকে যতটুকু দিয়েছেন এগুলো আল্লাহ তাআলা আমার এবং আপনার কাছে আমানত রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বৈধ পন্থায় খরচ করার পারমিশন দিয়েছেন।
কিন্তু অবৈধ পন্থায় যদি আপনি খরচ করে থাকেন তাহলে তার জন্য আল্লাহ পানিশমেন্টের ব্যবস্থাও রেখেছেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্পদ মূল মালিক আল্লাহ। আমাকে আপনাকে যতটুকু দিয়েছেন শর্ত সাপেক্ষে দিয়েছেন, যাতে করে আমি আপনি বৈধ পন্থায় খরচ করি। কথা বলেন ঠিক কিনা? এই এতটুকু পারমিশন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের এই হুকুমকে যদি আপনি আমি অমান্য করি, আল্লাহ তাআলা আমরের সিগা উলামায়ে কেরাম যারা সহজে বুঝবেন তারা আল্লাহ তাআলা তারপরে বলেন এই দুইটা আমানতের খেয়ানত যারা করবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন খুযূহু ফাগুল্লুহ। আল্লাহ তাআলা বলেন তাদেরকে ধরো, গ্রেফতার করো, পাকড়াও করো। তারপরে আল্লাহ তাআলা বললেন তাদেরকে ধরো, হ্যান্ডকাপ লাগাও, ডান্ডা বেরি লাগাও। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে বললেন তাদেরকে ধরো, তাদেরকে হ্যান্ডকাপ লাগাও, ডান্ডা বেরি লাগাও। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তারপরে বলেন সুম্মাল জাহিমা সাল্লু। তাদেরকে ধরো, হ্যান্ডকাপ লাগাও, তারপরে তাদেরকে তোমরা জেলখানায় ভর্তি করো, বন্দি করো। ওই জেলখানার নামটা কি? বলেন বলেন। আল্লাহ পাকের জেলখানার নাম কি? জাহান্নাম। আল্লাহ এক কথায় বলেন আল্লাহ পাকের জেলখানার নাম কি? জোরে বলেন কি নাম? তাহলে আল্লাহ তাআলা বললেন তাদেরকে খুযূহু ফাগুল্লুহু, তাদেরকে ধরো, হ্যান্ডকাপ লাগাও, তারপরে তাদেরকে জেলখানায় ভরো। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমরাও বিগত দিনে দেখেছি অনেক উলামায়ে কেরামদের হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি, কোমরের মধ্যে গরু বাঁধার রশি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই কাজগুলো যদি তারা অন্যায় ভাবে করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই কাজগুলো করেছিল যদি অন্যায় ভাবে ক্ষমতার দাপটে আর বাহাদুরি করে যদি এগুলো করে থাকে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন যারা অন্যায় ভাবে নিরপরাধ আলেমদেরকে অপরাধী সাজায়া বানায়া জেলের মধ্যে বন্দী করলো, হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি, কোমরে গরু বাঁধার রশি, এগুলো যারা লাগাইলো, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের 70 গজ শিকল দিয়া, আগুনের বেড়ি দিয়া তাদেরকে পেঁচায়া পেঁচায়া বাঁধবে, তারপরে তাদেরকে জাহান্নামে ফেলবে। কথাটা কি আমার না আল্লাহর? একটু জোরে বলেন কথাটা কার? কেন তাদেরকে জাহান্নামে ফেলবে সে কথা আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলেন এই জন্য তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কারণ হলো তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা আর বিশ্বাস রাখতে পারে নাই। তার মানে হলো তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া এই বিধানটাকে তারা জীবন বদলের সনদ হিসেবে তারা মেনে নিতে পারে নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমকে বাদ দিয়ে তারা গেছে জাতীয়তাবাদের পিছনে, চলে গেছে ধর্ম নিরপেক্ষতাবাদের পিছনে, গিয়েছে তারা পুঁজিবাদের পিছনে, গিয়েছে মানুষের তৈরি করা মতাদর্শের পিছনে। অথচ আল্লাহ তাআলা তাদেরকে তাদের জীবন চলার পাথেও হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে তাদের জন্য দিয়েছিলেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য মুমিন ভরসা করবে কার উপর? আরো জোরে বলেন ঈমানদার ভরসা করবে কার উপর? আল্লাহ তাআলা বলেন وعلى الله فليتوكل المؤمنون।
আল্লাহ পাকের উপর ভরসা করে তারা, ঈমান আনছে যারা, আল্লাহ পাকের উপর ভরসা করে, একটু জোরে বলেন, ঈমান এনেছে যারা, বলেন বলেন, আল্লাহর উপর ভরসা করে তারা, আল্লাহর উপর ভরসা করে যারা, আল্লাহ পাকের সাহায্য পায় তারা। এই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ঈমান এনেছে যারা, আল্লাহর উপর ভরসা করে তারা, আল্লাহ পাকের উপর ভরসা করে যারা, আল্লাহ পাকের সাহায্য পায় তারা। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর উপর ভরসা করে তারা, ঈমান এনেছে যারা, ঈমান এনেছে যারা, আল্লাহর উপর ভরসা করে তারা, আল্লাহর উপর ভরসা করে যারা, আল্লাহর সাহায্য। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর সাহায্য যারা পায় তাদের কি কোনো ভয় আছে, চিন্তা আছে? সে কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, ওয়েট এন্ড সি, একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর উপর পূর্ণ আস্থা আর বিশ্বাস রাখো। যদি তোমরা খাঁটি মুমিন হয়ে থাকো, মুমিনদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? রাহমাতুল্লিল আলামিন 13 বছর মক্কায় কাজ করেছেন, তারপরে আল্লাহ তাআলা মদিনায় তাকে নিয়ে বিজয় দিয়েছেন। আর আপনারা বাংলাদেশের মানুষ, দেড় যুগ পার হয় নাই, মাত্র 15-16 বছরের মাথায় বিজয় পেয়ে গেছেন। কথা বলতে হবে, ঠিক না বে ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বিজয় দেন, বন্ধুগণ, তাদের কি কোনো পেরেশানি আছে, চিন্তা আছে? আল্লাহ তাআলা সে কথাও বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, তাদের কোনো ভয় নেই, চিন্তা নাই। আলহামদুলিল্লাহ বলেন, কোনো ভয় আছে, চিন্তা আছে? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের উপর ঈমান এনে ভরসা করেছিলেন যারা, তাদের মাঝ থেকে একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে শোনাতে চাই। শুনতে রাজি আছেন নাকি ভাই? একটু জোরে বলেন তো, শুনতে রাজি আছেন? বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পয়গম্বর, তাকে ধরে নিয়ে গেল জুলেখা। কে নিল? জোরে বলেন না, কে নিল? জুলেখা। এমন একটা ঘরের মধ্যে, এমন একটা কামরার মধ্যে তাকে বন্দী করলো, এমন একটা আয়না ঘরের মধ্যে তাকে বন্দী করলো, যার চতুর্দিকে নেকেট নারী পুরুষের ছবিগুলা ঝুলানো ছিল। কথা বলেন ঠিক কিনা? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, যখন মাথা তাকে নিচু করে রাখলেন, তখন জুলেখা মনে মনে ভাবে, মনে মনে চিন্তা করে, আরে মনে বড় জ্বালা, পাঞ্জাবি বলেন, মনে বড় জ্বালা, পাঞ্জাবিওয়ালারে ধরে নিয়ে আসলাম মনের খায়েশ, মনের চাহিদা নিবারণ করার জন্য, কিন্তু পাঞ্জাবিওয়ালা তো আমার দিকে চায় না, তাকায় না। এবার জুলেখা এই চিন্তা করতে করতে তার শরীর থেকে একটা একটা করে যখন বস্ত্র খুলতে লাগলো, আল্লাহ পাকের পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বুঝতে পারলেন, তিনি একটা ডাক দিলেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তিনি ডাক দিলেন, আল্লাহ
আমি একমাত্র তোমারে ভয় পাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারে ভয় পাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, রে জিবরাইল, জলদি করে যাও, আমার ইউসুফকে শোনায় দাও। ইউসুফ গো, তুমি শুধু সম্মুখ মানে একটা দৌড় দিবা, তুমি শুধু একটা দৌড় দিবা, তোমার সম্মানে জুলেখার আয়না ঘরের যতগুলো ষড়যন্ত্রের তালা আছে, দরজা আছে, আমি আল্লাহ তাআলা সবগুলো খুলে দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মুখ মানে দৌড় দিলেন, আল্লাহ তাআলা সবগুলো দরজা খুলে দিলেন তার সম্মানে। এবার বুঝে থাকলে বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছেন কার উপর? সাহায্য পাইছেন কার? আরে তো সামনে আসেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বর, তাকে মাছ গিলে ফেলেছে। 40টা দিন পার হয়ে যায়, মাছের পেটের অন্ধকার, রাত্রির অন্ধকার, গভীর পানির অতল তলদেশের অন্ধকার, সেখানে 40 দিন পার হয়ে যায়, তিনি বের হতে পারেন না। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করেন, আরে মনে হয় আর বের হতে পারবো না। এই চিন্তা করতে করতে তিনি একটা ডাক দিলেন, যারা পারেন আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানুষ বিপদে পড়লে কি পড়ে? মানুষ বিপদে পড়লে কি পড়ে? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে কি পড়লেন? দোয়া ইউনূস পড়লেন। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস পড়ে, আর দেশ যদি বিপদে পড়ে তাহলে ইউনূসের হাতেই যায়। কথা বলেন না কেন? আমার প্রিয় বন্ধুগণ, আবার মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস পড়ে, আর ইউনূসের হাতে যারা পড়ছে তারা কি পড়বো? কথা কি বোঝা যায়? ইউনূসের হাতে যারা পড়ছে তারা কি পড়বো? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ডাক দিলেন, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা যেন বলতে চাইলেন, ইউনূস রে, তুই তোর মাকে ডাক দিলি না, বাবাকে না, ভাইকে না, বোনকে না, শ্বশুর বাড়ির আত্মীয়কে না, তোর দেশের কোনো গোয়েন্দা বাহিনী শুনলো না, তোর দেশের সরকারকে তুই ডাক দিলি না। ও ইউনূস, তোর এই ডাকটা কেউ শুনলো না, আমি আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে থেকে শুনলাম। শুনে সাথে সাথে আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম। জবাব দিল আল্লাহ তাআলা, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেটের মধ্যে বেদনার সৃষ্টি করে দিলেন। ও আপনাদের এলাকার মানুষের, আপনারা বলেন তো, আপনাদের মধ্যে যদি কারো কোনো কিছু খাবারের পরে যদি হজম না হয় তাহলে তাকে কি বলেন? কি বলেন? বদহজম। বদহজম হলে কি করা লাগে? কি করা লাগে? বমি করা লাগে। বমি করা লাগে। বমি যদি এমনিতে না আসে, গলার মধ্যে আঙ্গুল দিয়া, এই তো ভালো বুঝছে, দেখছেন, গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করা লাগে। মাছ ভাবতে লাগলো, আরে 40টা দিন হলো খেয়েছি, হজম হয় নাই, তার মানে এটা হজম হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, এবার মাছ চিন্তা করতে লাগলো, এটা তো আমাকে বমি করে ফেলে দিতে হয়। মাছ চলে গেল সাগরের কিনারায়, নদীর কিনারায়। মাছ গিয়ে সেখানে বমি করে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিল। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বেঁচে গেলেন। বুঝে থাকলে বলেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কার উপর ভরসা করেছেন? সাহায্য করেছেন কে? আরেকটু সামনে আসেন, আমাদের জাতির পিতার নাম কি? মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের জাতির পিতা। তাকে ধরে নিয়ে গেল নমরুদ। কে নিল? নমরুদ নিয়ে গেল, বিশাল অগ্নিকুণ্ড সাজালো, তার মধ্যে তাকে নিক্ষেপ করে দিল, ফেলে দিল।
7 দিন পার হয়ে যায়, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের একটা পশম আগুন জ্বালাতে পারে না। আরো জোরে বলেন না। এবার নমরুদ মনের দুঃখে কষ্টে আগুনকে অনেক দূর থেকে প্রশ্ন ছুড়ে দিলেন, আগুন তোর ভিতরে লোকটাকে ফেলে রাখলাম, তুই তার একটা পশম জ্বালাতে পারলি না, কারণ কি তোর কি জ্বালানোর ক্ষমতা, পোড়ানোর ক্ষমতা তোর ধ্বংস হয়ে গেল নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জবাব দেন, আগুনের জবান খুলে গেল। আগুন বলল, নমরুদ রে তুই একটু কাছে আয়। কি কয়? একটু একটু কাছে আয়, একটু কাছে আয়। নমরুদ কি আগুনের কাছে আসে? নমরুদের কন্যা শাহজাদি অনেক দূর থেকে প্রশ্ন ছুড়ে দিল, ওগো আল্লাহর খলিল, আগুনের মধ্যে পড়ে আছেন, আগুন আপনাকে জ্বালাতে পারে না, পোড়াতে পারে না, তার কারণটা কি? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলে দিলেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। তিনি জানাই দিলেন, ও শাহজাদি শোনো, আগুনের মালিক যিনি, আসমান আর জমিনের মালিক তিনি, আমার তোমার বাবার সকলের মালিক হলেন তিনি। সে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ করে দিলেন, আগুন রে আমার খলিলের জন্য আরামদায়ক ফুলের বাগানে বিছানায় পরিণত হয়ে যাও, যার কারণে আগুন আমাকে পোড়াতে পারে না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা?